ভগবত ভক্তজন এবং আমার জননী ও ভগিনীগণ, মঞ্চে উপবিষ্ট স্বামীজি মহারাজ, আমরা প্রথমে একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ 11 নম্বর শ্লোক থেকে 5টি শ্লোক সমবেতভাবে পাঠ করব। 11 নম্বর। ওম নমো ভগবতে বাসুদেবায়। अथ श्रीमद्भगवद्गीता प्रारभ्यते। एकादशोऽध्यायः विश्वरूपदर्शनयोगः। 11 থেকে। संजय उवाच दिव्यमाल्याम्बरधरम् दिव्यगन्धानुलेपनम् सर्वाश्चर्यमयं देवम् अनन्तं विश्वतोमुखम् दिवे सूर्या सहस्रस्य भवेद् युगपदुत्थिता यदि भास्वदिशि स्यात् भासस्तस्य महात्मनः तत्रैकस्थं जगत्कृष्णं प्रविभक्तमनेकधा अपश्यद्देवदेवस्य शरीरे पाण्डवस्तदा तथा स विस्मयाविष्टो हृष्टरोमा धनञ्जयः प्रणम्य शिरसा देवा कृताञ्जलिरभाषत। अर्जुन उवाच पश्यामि देवांस्तव देवदेहे सर्वांस्तथा भूतविशेषसङ्घा ब्रह्माण्डमीशां कमलासनस्थां ऋषींश सर्वानुरगांस दिव्यान् ब्रह्माण्डमीशां कमलासनस्थां ऋषींश सर्वानुरगांस दिव्यान्। ओम श्री कृष्णार्पणमस्तु। दशम अध्याय विभूति योग বিষয়ে আমাদের আলোচনা চলছিল। 8, 9, 10, 11 অবধি হয়েছে। যে সমস্ত ভক্ত মচ্চিত্তা মদ্গত প্রাণা, যারা ভগবদ্গত চিত্ত, ভগবদ্গত প্রাণ এবং ভগবানেরই কথা পরস্পর আলোচনা করেন, অন্যকে বুঝান, তাতেই যাদের সন্তোষ এবং আনন্দ, তাদেরকে ভগবান কি দেন না তেষাং সততযুক্তানাং
ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগং তং येन माम उपयान्ति। তাদেরকে আমি যারা সর্বদাই আমাতে যুক্ত হয়ে আছে এবং প্রেমপূর্বক আমারই ভজনা করে, আমি তাদের বুদ্ধিযোগ প্রদান করি, যে বুদ্ধিযোগের প্রভাবে তারা আমাকেই লাভ করে। এবং তাদের প্রতি অনুগ্রহ করার জন্য তাদের বুদ্ধিতে আমি স্থিত হয়ে তাদের সম্যক দর্শনজনিত যে উজ্জ্বল বিবেকরূপ প্রদীপ, সেই প্রদীপের দ্বারা তাদের অবিবেকজনিত যে মোহ অন্ধকার, সেই অন্ধকারকে আমি নাশ করে থাকি। এটা ভগবান বলেছেন। এর উত্তরে অর্জুন বলছেন, 12 নম্বর শ্লোকটি দেখুন। अर्जुन उवाच परं ब्रह्म परं धाम पवित्रं परमं भवान् पुरुषं शाश्वतं दिव्यम् आदिदेवमजं विभुम् परं ब्रह्म परं धाम पवित्रं परमं भवान् पुरुषं शाश्वतं दिव्यम् आदिदेवमजं विभुम्। অর্জুন বলছেন যে ভবান পরং ব্রহ্ম, ভবান মানে আপনি, আপনি হচ্ছেন পরব্রহ্ম, পরমাত্মা আপনি। এবং পরং ধাম মানে আপনি পরম পথ, ধাম মানে পথ। এবং পরমং পবিত্রং, আপনি অত্যন্ত উৎকৃষ্ট মানে পবিত্র, প্রকৃষ্ট পবিত্র আপনি। সর্বে ঋষয়ঃ, এটা, এবং তিনি হচ্ছেন দিব্যম, তিনি আদিদেবম, অজ মানে জন্মরহিত, তিনি বিভু মানে ব্যাপক। কয়েকটি শ্লোকে অর্জুন ভগবানের এটা স্তব করা হয়ে যাচ্ছে। এই দুটি শ্লোকে, এর পরেও যে 13 নম্বর শ্লোকটি আছে এটার সাথে এর মিল আছে, 12 থেকে 18, কিন্তু কয়েকটি শ্লোকে অর্জুন ওই ভগবানের স্তুতি করছেন, তারপর ভগবানের কাছে প্রার্থনা করবেন ভগবানের বিভূতি দর্শন করার জন্য। একাদশ অধ্যায়ে যেমন বিশ্বরূপ দর্শন করার জন্য প্রার্থনা, দশম অধ্যায়ে তার বিভূতির কথা অর্জুন শুনতে চাইছেন। 13 নম্বর শ্লোকটিও দেখে নিন। আহুস্ত্বাম ঋষয় সর্বে দেবর্ষির নারদস্তথা অসিতো দেবলো ব্যাসঃ স্বয়ং চৈব ব্রবীষি মে। সর্বে ঋষয়, সমস্ত ঋষিগণ, দেবর্ষি নারদ, ব্রহ্মাপুত্র দেবর্ষি নারদ, অসিত অসিত, দেবল দেবল তথা, এবং ব্যাস ব্যাসদেব, ত্বং শাশ্বতং, তোমাকে এরাও শাশ্বত মানে সনাতন বলেন। এবং দিব্যম, তুমি যে দিব্য সেটা ওই সমস্ত ঋষিগণ বলে থাকেন। তুমি হচ্ছ পুরুষ, আদিদেবম, তুমি আদিদেব, অজম মানে তুমি জন্মরহিত, বিভুম মানে ব্যাপক বা সর্বব্যাপী, এরকম আহু মানে ঋষিগণ, অসিত, দেবল ইত্যাদি এরা বলে থাকেন। সম এই বছর, এবং আপনি নিজেও মে ব্রবীষি, এই কথাগুলি তুমি আমাকেও বলছো। তোমার যেটা স্বরূপ
সেটা তুমি আমাকেও বলছো। ভগবত ভক্তজন এক প্রকারে অর্জুনের স্তুতি হয়ে গেল। এটা অর্জুন ভগবানের স্তুতি করছেন যে আমি যেমন তোমাকে তোমার স্বরূপের কথা বলছি, ঠিক সেই রকমভাবে দেবর্ষিগণ, ঋষিগণ, দেবর্ষিগণ এরা সকলে এরকম কথাই বলেন, আর আপনি নিজ মুখেও এই একই কথাই বলছেন। ভগবানের যে বিভূতি এবং যোগ, সেটা শ্রবণ করে অর্জুন অত্যন্ত উৎকণ্ঠিত হয়ে পড়েছেন। উৎকণ্ঠিত হয়ে বলছেন যে পরং ব্রহ্ম পরং ধাম পবিত্রং পরমং ভবান পুরুষং শাশ্বতং দিব্যম আদিদেবম অজং বিভুম আহুস্ত্বাম ঋষয় সর্বে দেবর্ষি নারদস্তথা অসিতো দেবলো ব্যাসঃ স্বয়ং চৈব ব্রবীষি মে। অর্জুন উবাচ, অর্জুন বলছেন যে ভবান মানে আপনি, ভবান শব্দের অর্থ আপনি, আবার তম মানে তুমি। যারা খুব প্রিয়জন তাদের যেমন ভবান বলা হয়, সেই রকম তম শব্দের দ্বারা উল্লেখ করা যেতে পারে। একজন সন্তান তার মাকে তুমি বলছে, তুমি বলে সম্বোধন করে কিনা? তার মানে এই নয় যে তাকে অশ্রদ্ধা জানানো হচ্ছে। কখনো আপনি বলেন, কখনো তুমি বলে। তো গীতাতেও আমরা দেখতে পাবো কখনো ভগবানকে ভবান শব্দের দ্বারা উল্লেখ করা হচ্ছে, কখনো বা তম শব্দের দ্বারা উল্লেখ করা হচ্ছে। তম মানে তুমি। তো এখানে ভবান শব্দ উল্লেখ করা হয়েছে। ভবান মানে আপনি কিরকম না পরম ব্রহ্ম, আপনি হচ্ছেন পরব্রহ্ম বা পরমাত্মা। পরম শব্দের দ্বারা সমস্ত জীবের যে অন্তিম লক্ষ্য, সেই অন্তিম লক্ষ্য বস্তুটা কি? সেটা হলো ব্রহ্ম, উৎকৃষ্ট বা প্রকৃষ্ট যে ব্রহ্ম, সেটাই সমস্ত জীবের অন্তিম লক্ষ্য। আসলে আমরা কি চাই? চার মধ্যে নানা রকম ভেদ আছে। কেউ বা অর্থ সম্পত্তি চায়, সেটাই তাদের লক্ষ্য। আগে শিক্ষকগণ জিজ্ঞেস করতেন স্কুলে যে তোমার এম অফ লাইফ কি, মানে জীবনের লক্ষ্য, এটা জিজ্ঞাসা করতেন। তখন আমরা বলতাম যে, কেউ বলতো ডাক্তার হব আমি ভবিষ্যতে, এটাই আমার লক্ষ্য। কেউ বলতেন ইঞ্জিনিয়ার হব, কেউ বলতেন প্রফেসর হব, কেউ বলতেন বৈজ্ঞানিক হব, ইত্যাদি না রকম। কেউ বলতেন আমি বিরাট একজন ব্যবসায়িক হব, ব্যবসা করব। তা আমাদের সকলের উত্তরটা ভুল ছিল। এটা আমাদের জীবনের লক্ষ্য নয়। ডাক্তার হওয়া বা ইঞ্জিনিয়ার হওয়া ওটা তো একটা কর্মক্ষেত্র, ওটা জীবনের লক্ষ্য হতে পারে না। জীবনের লক্ষ্য হলো সেই পরমাত্মা, তাকে লাভ করতে হবে। কেননা তাকে লাভ করলেই সব লাভ হয়ে যাবে এবং মানব জীবন কৃতকৃত্য হয়ে যাবে, সার্থক হবে। উপনিষদেও বলা হয়েছে যে এই যে পরমাত্মা, তিনি আমাদের জীবনের লক্ষ্য। আত্মা বা অরে দ্রষ্টব্য শ্রোতব্য মন্তব্য নিধিধ্যাসিতব্য। আত্মদর্শন করতে হবে, মানে আত্মাকে জানতে হবে। আত্মদর্শন করা মানে চক্ষু দিয়ে দেখা নয়, তাকে দর্শন করা মানে তাকে অনুভব করা, উপলব্ধি করা, এইটাই জীবনের লক্ষ্য। আর সেই লক্ষ্যকে পূর্ণ করার জন্য আমাকে কি করতে হবে? শ্রোতব্য মন্তব্য নিধিধ্যাসিতব্য। লক্ষ্যটাকে লাভ করার উপায় বলা হলো। এবং এটা অনেক স্থলেই বলা হয়েছে এইটাই আমাদের আসলে এইম অফ লাইফ। ওইটাই আমাদের গোল বা লক্ষ্য।
তাকে জানতে হবে, তাকে পেতে হবে। তাকে পাওয়া মানে আপন করে পাওয়া। যেমন নদ নদী সমূহ সমুদ্রকে লাভ করে, সমুদ্রের সাথে বিলীন হয়ে যায়, ঠিক সেরকম ভাবে তাকে পাওয়া মানে তার সাথে লীন হয়ে যাওয়া অভেদ ভাবে। অর্থাৎ তার স্বরূপকে জানলে পরেই, তার স্বরূপ যখন আমরা অবগত হয়ে যাব, তখন আমরা বুঝতে পারব তিনিও যা, আমিও তা। এইভাবে অন্তিম লক্ষ্যবস্তু হচ্ছেন পরম ব্রহ্ম, পরমাত্মা। এটা অর্জুন বলছেন, তুমি সেই পরম ব্রহ্ম, তোমাকেই লাভ করতে হবে। এইটাই আমাদের জীবনের লক্ষ্য। সমস্ত জীবের লক্ষ্য হলেন তুমি, সেই পরমাত্মা। তাকে জানলেই সব জানা হয়ে যাবে। এবং এই যে আমাদের আগমন গমন, গমনাগমন হচ্ছে সংসারে, এখানে নানা রকম শরীর আমাদের লাভ করতে হয়। মনুষ্য শরীর, যেমন আরও অন্যান্য অনেক শরীর আছে, অনেক প্রাণী শরীর আছে। এমনকি স্বর্গও আমরা হয়তো কোনো সময় গিয়েছিলাম, দেব শরীর পেয়েছিলাম। 4 রকমের শরীর আছে পৃথিবী লোকে। ওই জরায়ুজ, অন্ডজ, স্বেদজ আর উদ্ভিজ্জ। জরায়ু থেকে উৎপন্ন, অন্ড থেকে উৎপন্ন অন্ডজ, স্বেদজ মানে ঘাম থেকে উৎপন্ন, আবার উদ্ভিজ্জ মানে বৃক্ষলতা পাতা, এগুলো উদ্ভিজ্জ। আবার 4 প্রকারের প্রাণী কীরকম, যেমন আমাদের শরীরটা হলো পার্থিব শরীর, সেরকমভাবে তৈজস শরীর আছে দেবতাদের, বায়বীয় শরীর আছে, আবার জলীয় শরীর। এই 4 রকমের শরীর আছে। তো আমাদের এক এক সময় এক এক রকম শরীর আমরা লাভ করেছি। সুতরাং এই যে নানা রকম শরীরে আমাদের গমনাগমন করতে হচ্ছে। মনুষ্য শরীর ত্যাগ করে যদি মানুষই হই, তো আরেকটা মানব শরীর লাভ হবে, এই শরীরটা থাকবে না। এতে করে আমাদের খুব কষ্ট হচ্ছে, মানে গমনাগমন করা, বারবার যাতায়াত করা, এটা আমাদের পক্ষে যন্ত্রণাদায়ক। এবং যে কোনো শরীরেই পাই না কেন, সব শরীরেই দুঃখ আছে। মানব শরীরে যেমন দুঃখ আছে, অন্যান্য পশু পাখি এদের কি দুঃখ নাই? ঠিক মতো যদি খাদ্য না পাওয়া যায় তাহলেও দুঃখ তাদের, আমাদেরও দুঃখ, তাদেরও দুঃখ। আবার মনে করুন যে খুব যদি ঝড় বৃষ্টি হয়, আমরা নয় আমাদের ঘর আছে, ঘরের মধ্যে ঢুকে পড়লাম। আবার অনেকে ঘর থাকা সত্ত্বেও ঘরে ঢুকতে পারছে না, বাইরে আছে, সে ঘর অবধি সে আসতেই পারছে না। হ্যাঁ, তাহলে সেখানেও কষ্ট। অন্যান্য পশু পাখি জন্তু জানোয়ার, তাদের সকলেরই কষ্ট। এটা তো আবার খাওয়াও ঠিক মতো জুটে না সব সময়, থাকার জায়গাও ঠিকভাবে পাওয়া যায় না। এটা তো থাকা খাওয়া, এই ছাড়া মানসিক কত রকমের কষ্ট রয়েছে, মনের মধ্যেও কষ্ট। স্বর্গের যে দেবতা, ওদের মনেও কষ্ট আছে, কারণ সকলে একই ক্যাটাগরির দেবতা হয়নি, একই রকম হয়নি। তাদের মধ্যেও উঁচু মধ্যম নিচ এইরকমভাবে ভেদ আছে। আর তারাও জানে যে আমরা চিরকাল এখানে এই স্বর্গে থাকতে পারব না, সেটাও একটা কষ্টকর ব্যাপার। সুতরাং যেখানে যে শরীরে আমি গমন করি না কেন, যে শরীরে আমি লাভ করি না কেন, সব শরীরেই কষ্ট আছে। সুখও ভগবান দেন সাথে সাথে। কেবল দুঃখ সহন করা আমাদের পক্ষে কঠিন কাজ। এই জন্য ভগবান মাঝে মাঝে সুখের কণিকা মাত্র দিয়ে দেন, তাতেই আমরা ম্যানেজ করে নিই। মানে দুঃখটা আমরা অনেক সময় ভুলে যাই, ভোলার চেষ্টা করে থাকি। এই যে বারবার যাতায়াত, এই যাতায়াতটা আমাদের বন্ধ করা দরকার। এই যাতায়াতটা কিভাবে বন্ধ হবে, নানা রকম উপায় বলা হয়েছে। একমাত্র তাকে লাভ করলেই এই যাতায়াত বন্ধ হবে। আমাদের জন্ম মৃত্যুর যে চক্র,
সেই চক্র বন্ধ হবে। উপনিষদে ঋষি বলছেন, বেদাহং এতৎ পুরুষং মহান্তম আদিত্য বর্ণং তমসা পরস্তাৎ তমেব বিদিত্বা অতিমৃত্যুমেতি নান্য পন্থা বিদ্যতে অয়নায়। উপনিষদে ঋষি ঘোষণা করছেন, বেদ অহম এতম পুরুষং মহান্তম, সেই মহান পুরুষকে আমি জানি, যাকে পরব্রহ্ম এখানে বলা হলো, পরমাত্মা বলা হয়েছে। তিনি আদিত্য বর্ণম, মানে সূর্যের মতো প্রকাশ স্বরূপ, তমস পরস্তাৎ, অজ্ঞান অন্ধকারের অতীত। বেদাহমেতং পুরুষং মহান্তম আদিত্য বর্ণং তমস পরস্তাৎ, এমন যে প্রকাশ স্বরূপ যে আত্মা, যিনি মহান পুরুষ, যার জন্য সমস্ত কিছু পূর্ণ হয়ে আছে, পূর্ণম অনেন সর্বম, যার দ্বারা সমস্ত কিছু পূর্ণ, এবং যিনি আছেন বলে আমরা নিজেকে আনন্দ স্বরূপ বলে মনে করছি, মানে আনন্দ পাচ্ছি, তিনি আছেন বলে আমরা এই সংসারে যা কিছু আনন্দ পাচ্ছি তিনি আছেন বলেই, আনন্দ স্বরূপ আত্মা আছেন বলেই আমাদের আনন্দ। তমেব বিদিত্য অতি মৃত্যু মেয়েটি, তাকে জানলে পরেই মৃত্যুকে অতিক্রম করা যায়। আমাদের তো একবার মৃত্যু হয় কি, কতবার যে মৃত্যু হয় তার কোনো ইয়ত্ত নেই, সীমা নাই। আমরা অনেক সময় মনে করি দুঃখ কষ্ট পেলে যখন মরলেই শান্তি, এরকম বলি কি না? কিন্তু মরলে তো শান্তি আছে ঠিকই, কিন্তু মরতে তো পারছি না। মরলে আবার জ্যান্ত হয়ে যাচ্ছি, জীবিত হয়ে যাচ্ছি। কাজে মরাটা ঠিক মতো হয় না, মানে বীজ থেকে গেছে। একটা গাছকে আমি কেটে দিয়েছি, গোড়া থেকেই মনে করুন কেটে দিয়েছি, কিছুদিন পরে দেখা যাবে ও গোড়া থেকে আবার অঙ্কুর উৎপন্ন হচ্ছে। হ্যাঁ, এরকম হয় কি না? কিছু কিছু গাছে এরকম হয়, কাটলেও মারা যাচ্ছে না, আবার হয়ে যাবে। তো আমরা আমাদের যে মৃত্যুটা হচ্ছে, অনেকবার মৃত্যু হয়েছে, ভবিষ্যতেও অনেকবার মৃত্যু হবে, কিন্তু মরণের যে শান্তি, যেটা মরলে যে শান্তি পাওয়া যায়, সেটা তো আমার হচ্ছে না, শান্তি লাভ হচ্ছে না। কেননা আবার জীবিত হচ্ছে, আবার মৃত্যু, আবার জন্ম, এইভাবে চক্র চলছে। সুতরাং এমন একটা কিছু করতে হবে যাতে এইটাই শেষ মরণ হয়, আর যেন মরতে না হয় সংসারে। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে মৃত্যুকে অতিক্রম করা। অর্থাৎ মৃত্যুকে অতিক্রম করা মানে মৃত্যু আর হবে না তোমার, তাহলে জন্মও হবে না, মানে জন্ম মৃত্যু রহিত তুমি হয়ে গেলে। সেটা কিভাবে হবে? তমেব বিদিত্য, তাকে জানলে পরেই মৃত্যুকে অতিক্রম করা যায়, এছাড়া অন্য কোনো উপায় নেই। আমার রোগ জ্বালাতে মৃত্যু হয়ে গেল, বা অন্য কোনোভাবে অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়ে গেল, কিন্তু ওই বীজ রয়ে গেছে। বা কেউ গঙ্গাতে ঝাঁপ দিয়ে শরীর থেকে নষ্ট করে দিল, বীজ থেকে যায়, আবার তাকে জন্ম নিতে হবে। কিন্তু এই যে বীজ সহিত মৃত্যু, সেটা কিভাবে হবে? তমেব বিদিত্য অতি মৃত্যু মেয়েতি, তাকে জানলে পরেই, যিনি মহান পুরুষ, যিনি সূর্যের মতো প্রকাশ স্বরূপ, যিনি অজ্ঞান অন্ধকারের অতীত, তাকে জানতে হবে। সেটাই আমাদের জীবনের লক্ষ্য, তাকে জানা। তাকে জানলে পরে এই গমনাগমন বা জন্ম মৃত্যু যে চক্র, তার থেকে আমরা রেহাই পাব। তাছাড়া অন্য কোনো উপায় নেই। নান্য পন্থা বিদ্যতে অয়নায়, এছাড়া অন্য কোনো উপায় নেই। সুতরাং অর্জুন ভগবানের স্তুতি করতে গিয়ে বলে দিলেন যে জীবন, সমস্ত জীবের লক্ষ্যটা কি, এম অফ লাইফ আমাদের কি হবে। ওই ডাক্তার ইঞ্জিনিয়ার হলে জীবন সার্থক হবে না। অনেক টাকার পয়সা রোজগার হবে, সম্মান পাওয়া যাবে, যারা বড় বড় পদে রয়েছে তাদের বিরাট সম্মানও আছে, অর্থ সম্পত্তিও পাবে, কিন্তু ওর দ্বারা কি সে শান্তি পায়? যার কাছে অনেক অর্থ আছে, অনেক লৌকিক ঐশ্বর্য রয়েছে, জাগতিক ঐশ্বর্য রয়েছে,
কিন্তু মনে শান্তি নেই। বরং যার কিছুই নেই তার শান্তি আছে, কিন্তু যার অনেক বেশি আছে তার মনে অশান্তিটাই বেশি, শান্তি কম। আমরা মনে করি অনেক অনেক টাকা পয়সা হলে আর বসে শুয়ে কোনো রকম কাটিয়ে দেবো, তখন বসে শুয়েও কাটানোও যাবে না, নানা রকম চিন্তা ভাবনা মনের মধ্যে উদয় হবে। সুতরাং আমাদের এম অফ লাইফটাকে ঠিক রাখতে হবে। শ্রী ভগবানকে লাভ করাটাই হলো আমাদের জীবনের লক্ষ্য। তাকে লাভ করলে আমরা জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হতে পারব, এবং তিনি হচ্ছেন পরম ধাম। তিনি সেই পরম ধাম, পরম পদ, বা তিনি শুদ্ধ চৈতন্য স্বরূপ। যদ গত্বা ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম, গীতাতে বলা হয়েছে। যাকে জানলে পরে, যদ গত্বা মানে যেখানে গেলে, গেলে মানে যাকে জানলে, ন নিবর্তন্তে আর ফিরে আসতে হবে না এই সংসারে, তদ্ধাম পরমং মম, সেটি আমার পরম ধাম। এবং গীতাতেও বলা হয়েছে অন্য জায়গায়, সেই পরম পদ কিভাবে লাভ হবে? তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত, তৎপ্রসাদাৎ পরাং শান্তিম স্থানং প্রাপ্স্যসি শাশ্বতম। এখানে বলা হলো যে তারই আশ্রয় গ্রহণ করো সর্বতোভাবে, মানে মনে প্রাণে, সর্ববিধভাবে, মানে জাগতিক বস্তুর উপর তোমার কোনো আসক্তি থাকা চলবে না, অন্য কারো আশ্রয় নেবার কোনো প্রয়োজন নেই। তমেব শরণং গচ্ছ, সেই অন্তর্যামী যে শ্রী ভগবান রয়েছেন, সকল প্রাণীর হৃদয়ে যিনি নিবাস করছেন, তারে সর্বতভাবে তারে আশ্রয় গ্রহণ করো। তৎপ্রসাদাৎ পরাং শান্তিম, তার কৃপাতে তুমি পরা শান্তি লাভ করবে। যে শান্তি লাভ করলে আর কোনোদিন অশান্তি আসবে না। আর স্থানং প্রাপ্স্যসি শাশ্বতম, তুমি শাশ্বত স্থান মানে পরম পদ লাভ করতে পারবে। সুতরাং ধাম শব্দের অর্থ হল আশ্রয়। পরম ধাম মানে পরম আশ্রয়। ভগবানের এক নাম হল নারায়ণ। নারায়ণ কেন? নারায়ণাম অয়নম, নার মানে নর থেকে নার শব্দ এসেছে, নার মানে জীব। সমস্ত জীবের যিনি একমাত্র অয়ন মানে আশ্রয়, তিনি হলেন নারায়ণ। সেই নারায়ণ বা বিষ্ণু যিনি ব্যাপক, তার আশ্রয় গ্রহণ করো, তিনিই পরম ধাম, তিনিই পরম পদ। কাজেই তিনি পরম ধাম, তিনি পরম আশ্রয় বা পরম পদ। যে আশ্রয়কে লাভ করলে সে আশ্রয় থেকে চ্যুত হতে হয় না। রামায়ণে এরকম প্রসঙ্গ আছে, বিভীষণকে যখন লঙ্কেশ্বর রাবণ তার বুকে লাথি মেরেছেন, তখন তিনি অভিমানে আসছেন ভগবান রামের আশ্রয় গ্রহণ করার জন্য। তো দূর থেকে হনুমান বা অন্যান্য যারা ছিল ভগবান রামের কাছে, তারা বলছেন ভগবান রামকে যে দেখো ওরা রাক্ষস প্রকৃতির লোক বিভীষণ, উনি এখানে আসছেন, যদি আশ্রয় চাই আপনি কিন্তু আশ্রয় দেবেন না। সকলেই বলছে, যারা পরামর্শদাতা সকলেই বলছে ভগবানকে আপনি ওকে আশ্রয় দেবেন না, কেননা ওরা মায়াবী, সমস্ত কিছু জেনে নিয়ে ওই রাজা রাবণকে সব বলে দেবে, তাহলে আমাদের অতি সহজে আমরা পরাজিত হয়ে যাব। তখন ভগবান রামচন্দ্র বলছেন ওদের, নল নীল সকলেই ছিল, যে সক্রিদেব প্রপন্নায় তব অস্মিতি যাচতে অহং ত্বাং সর্বপাপেভ্যো না। সক্রিদেব প্রপন্নায় তব অস্মিতি যাচতে, যে একবার মাত্র, সক্রিয় মানে একবার মাত্র আমার কাছে এসে বলবে তব অস্মি, আমি তোমার হলাম, তাকে আমি সমস্ত বিপদের হাত থেকে রক্ষা করে থাকি। তাকে কখনো আমি ত্যাগ করি না। যে আমার আশ্রয় গ্রহণ করে
তাকে আমি কোনোদিনই আমার কর্তব্য হচ্ছে তাকে রক্ষা করা, যেহেতু সে আমার আশ্রিত হয়ে আছে এবং সে যা চাইবে তাকে সেটাই দেওয়া হবে। তো এটা হলো ভগবানের স্বরূপ। ভগবানের কাছে যে একবার বলে সকৃদেব প্রপন্নায় তব অস্মিতি যাচতে, অভয়ং সর্বভূতেভ্য দদান্যে তদ ব্রতং মম, আমি তাকে অভয় প্রদান করি। অভয়ং সর্বভূতেভ্য, কোনো প্রাণী থেকে তার আর কোনো ভয় থাকবে না, আমি সামনে এগিয়ে যাব, তাকে রক্ষা করব। এটা আমার ব্রত, আমার আশ্রয় যিনি গ্রহণ করবেন। সুতরাং আমরা যদি সেই যিনি পরম ধাম, যিনি পরম ব্রহ্ম পরমাত্মা বা নারায়ণ বলুন বিষ্ণু বলুন, তার আশ্রয় যদি গ্রহণ করি তাহলে আমাদের আর কোনো ভয় থাকবে না এবং আমরা সেই পদকেও লাভ করতে পারব, সেই স্থানকেও আমরা লাভ করতে পারব। কাজে অর্জুন এখানে বলছেন তুমি যেমন পরম ব্রহ্ম পরমাত্মা, সেরকম তুমি পরম ধাম। সেই পরম ধামে যাওয়ার সাধন কি? গীতাতে অন্যত্র বলা হয়েছে তে প্রাপ্নুবন্তি মামেব সর্বভূত হিতে রতাঃ। তে প্রাপ্নুবন্তি মামেব, সে আমাকেই লাভ করে। কারা লাভ করে আমাকে? যারা সর্বভূত হিতে রতা, সমস্ত প্রাণীর মঙ্গলে যারা রত থাকেন, সমস্ত প্রাণীর মঙ্গলে কারা রত হবেন? যারা বুঝবেন যে সমস্ত প্রাণীর মধ্যে একই ঈশ্বর রয়েছেন, তারা কোনো প্রাণীর ক্ষতি সাধন করবে না, উপকার করবেন, তার ক্ষতি সাধন করবে না। অর্থাৎ সর্বত্র তাদের ভগবত দৃষ্টি হয়ে যায়। সুতরাং তার কোনো শত্রু নেই, সকলের তিনি উপকার করেন। এরকম ভাব নিয়ে যারা সকলের মঙ্গলে রত থাকেন তারা আমাকেই লাভ করেন, মানে পরম ধামকে প্রাপ্ত হয়ে যান। আমাকে লাভ করা মানে সেই পরম পদকে লাভ করা। সুতরাং তুমি হচ্ছে পরম ধাম, আর পরমং পবিত্রম, পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রং পরমং ভবান। আপনি কি রকম? না পরমং পবিত্রং চ, আপনি পরমং মানে উৎকৃষ্ট, মানে প্রকৃষ্ট বা শ্রেষ্ঠ, পাবন, পবিত্র মানে পাবন, অর্থাৎ অত্যন্ত শুদ্ধকারী। অগ্নি যেমন অগ্নিতে কাঠ দিলে সেই কাষ্ঠখণ্ডকে সে ভস্মীভূত করে দেয়, বা কোন একটা পাত্র মনে করুন পাত্র থেকে গন্ধ আসছে, আমরা কি করি? সেই পাত্রটাকে আমরা রোদে রেখে দিই। রোদে রাখলে পরে ওই যে রোদের যে তেজ, সেই তেজের দ্বারা গন্ধটা দূর হয়ে যায়। বা আপনি একটা কাপড় অনেকদিন আলমারিতে রেখে দিয়েছিলেন, একটা গুমোট গন্ধ আসছে ও কাপড় থেকে, আপনি কি করবেন? জল দিয়ে ধুয়ে রোদে দিয়ে দিবেন, তো রোদে ওই গন্ধটা দূর করে দেবে। ঠিক সেরকম ভাবে ভগবান অগ্নি সদৃশ, তিনি সমস্ত পাপের নাশক। তিনি, তাকে বলা হচ্ছে পরমং পবিত্রং চ, শ্রেষ্ঠ পাবনকারী, পবিত্র তিনি। তিনি নিজে যেমন পবিত্র, অন্যকেও পবিত্র করে। ব্রহ্ম কাকে বলা হয়? যিনি সর্বাপেক্ষা বৃহৎ, তিনি হলেন ব্রহ্ম। যত অপেক্ষা বৃহৎ আর কিছু নেই। আর সেই ব্রহ্মকে যিনি জানেন তাকেও বৃহৎ করে দেন, তাকেও ব্যাপক করে দেন। তিনি অজ অমর, সে পরব্রহ্ম। তাকে যিনি জানবেন তিনিও অজর অমর অভয় হয়ে যাবেন। সুতরাং তুমি পরমং পবিত্রং চ, তুমি শ্রেষ্ঠ পাবনকারী, মানে সমস্ত পাপটাই হচ্ছে অশুদ্ধি আমাদের। এই পাপ মানে এখানে পাপ পুণ্য দুটোই। এই পাপ পুণ্যের
মূল কে না অজ্ঞান। অজ্ঞান আছে বলে আমাদের দ্বারা কখনো পাপকর্ম হয়ে থাকে, কখনো বা পুণ্যকর্ম হয়। কিন্তু পাপ পুণ্য থেকে মুক্ত না হলে তাকে তো পাওয়া যাবে না। তো যারা তার আশ্রয় গ্রহণ করবেন তার সমস্ত রকমের পাপ পুণ্য দূর হয়ে যাবে। আমরা যতই প্রায়শ্চিত্ত কর্ম করি না কেন, কোনো একটা বিশেষ পাপ হয়েছে সেটাকে দূর করার জন্য একটা বিশেষ প্রায়শ্চিত্ত করলাম, সেই পাপটা দূর হবে। কিন্তু অনাদিকালে যে এত পাপ এত পুণ্যটা আমাদের বন্ধনকারী। পুণ্যকর্ম থাকলেও আমি তাকে জানতে পারবো না, পাপ পুণ্যের অতীত হতে হবে আমাকে। এই জন্য নচিকেতা বলেছিলেন, অন্যত্র ধর্মাৎ অন্যত্র অধর্মাৎ অন্যত্র অস্মাৎ কৃতা কৃতাৎ অন্যত্র ভূতাচ্চ ভব্যাচ্চ যত্তৎ পশ্যসি তদ্বদ। তুমি ধর্মের অতীত, ধর্ম মানে পুণ্য, তুমি অধর্মেরও অতীত। অন্যত্র ধর্ম, অন্যত্র মানে ভিন্ন। অন্যত্র ধর্মাৎ অন্যত্র অধর্মাৎ অন্যত্র অস্মাৎ কৃতা কৃতা, যত কার্য কারণ আছে সকলের অতীত, তুমি কার্য কারণের অতীত। এবং তুমি ভূত ভবিষ্যৎ বর্তমান এই ত্রিকালের অতীত। এই যে হে যমরাজ, এমন যে তত্ত্ব তুমি জানো সেইটা আমাকে বলো। আমাকে কেবল লোভ দেখাবে না, স্বর্গের লোভ দেখাবে না, বা দীর্ঘ জীবনের লোভ দেখাবে না, অর্থের লোভ দেখাবে না, কেন ওইগুলি তো ক্ষণস্থায়ী, চিরকাল থাকবে না। অতি দীর্ঘ জীবনে কি হবে? অতি দীর্ঘে জীবিতে কো রমেত। অতি দীর্ঘ জীবন পেয়ে কে আনন্দ পায়? আমাদের জীবন, আমরা অনেক সময় দীর্ঘ জীবন চাই। যদি ভগবান কৃপা করে দীর্ঘ জীবন দিয়ে দিলেন আপনাকে, তাহলে পর শেষ জীবনটা আপনার কীরকম হবে? কিছুই ভালো লাগবে না, আনন্দ পাওয়া যাবে না, বরং দুঃখ হবে। বড় বড় মহাপুরুষগণ তারা অনেকেরই দীর্ঘ জীবন ছিল না, কিন্তু সামান্য আয়ুতেই তারা অনেক অনেক কাজ করে গিয়েছেন। স্বামী বিবেকানন্দ, আচার্য শঙ্কর, এরা খুব কম বয়সের মধ্যে যতদিন তার থাকার কথা ছিল সেইটুকুর মধ্যে আসল কাজ তারা করে গিয়েছেন। আর অতি দীর্ঘ জীবন পেয়ে কেউ আনন্দ পায় না, আনন্দ লাভ হয় না। আবার অনেক টাকা পয়সা যদি হয়ে যায় তো সেখানেও নচিকেতা বলেছেন, ন বিত্তে না তর্পণীয় মনুষ্য। বৈদিক যুগের কথা এটা, যে বৃত্তের দ্বারা কোনো মানুষ তৃপ্ত হতে পারে না, যতই বৃত্ত হোক না কেন, যতই বৃত্ত লাভ হোক না কেন। ন বৃত্তে ন তর্পণীয় মনুষ্য, কোনো মনুষ্য ওই বৃত্তের দ্বারা তর্পণীয় সন্তুষ্ট হয় না। বৃত্ত আমাদের অর্থ সম্পত্তি আমাদের সন্তোষের কারণ নয়। সন্তোষের কারণ হলেন তিনি, যিনি পরমং পবিত্রম, যাকে লাভ করলে আমার সমস্ত পুণ্য পাপ সব দূর হয়ে যাবে। এই পুণ্য পাপের জন্য বারবার আমাদের জন্ম নিতে হচ্ছে, মৃত্যু হচ্ছে, আবার জন্ম আবার মৃত্যু। কিসের জন্য? ওই পুণ্য আর পাপ আছে। বেশি বেশি পুণ্য হয়ে গেলে স্বর্গে যাবেন, বেশি পাপ হয়ে গেলে পশু পাখি ইত্যাদি শরীর লাভ হবে, আর মিশ্রিত থাকলে মানব শরীর লাভ হবে। কিন্তু সমস্ত শরীর থেকে যদি রক্ষা পেতে হয়, আর যদি কোনো শরীরে প্রবেশ করতে না হয়, তাহলে সমস্ত পাপ পুণ্যের হাত থেকে রক্ষা পেতে হবে। সেটা কিভাবে রক্ষা হবে? ওই পরব্রহ্ম পরমাত্মার আশ্রয় গ্রহণ করো, তাহলে তোমার পরম পদ লাভ হবে এবং তোমার পুণ্য পাপ সব দূর হয়ে যাবে। সমস্ত পাপের তুমি নাশক, তুমি পবিত্র, তুমি স্বয়ং যেমন তোমার কোনো পুণ্য পাপ নেই, তুমি সকলের মধ্যে সমভাবে বিরাজিত হয়ে আছো। আমরা কি সকলকে সমানভাবে ভালোবাসতে পারি? সেখানে আমার পক্ষপাত আছে। অমুক ব্যক্তি, তার প্রতি আমার ভালোবাসা বেশি, আরেকজন তার প্রতি ভালোবাসা আছে ঠিকই, কিন্তু কম। আমরা পক্ষপাত দুষ্ট হয়ে যাই, কিন্তু তার মধ্যে কোনো পক্ষপাত নেই, সকলের কাছেই তিনি সমান। সমোহং সর্বভূতেষু নমে দেশ্য অস্তি না প্রিয়। আমার
আমি সকলের কাছে সমভাবে সকলের মধ্যে রয়েছি। আমার কোনো দেশও নাই, কোনো প্রিয়ও নাই, সকলেই আমার কাছে সমান। সুতরাং নিজে তিনি পবিত্র, অগ্নি যেমন নিজে পবিত্র অন্যকেও পবিত্র করছে। যেমন সোনা, স্বর্ণ, নাইট্রিক অ্যাসিড সেটা অগ্নিতুল্য। সোনার মধ্যে যে খালটা দূর করার জন্য নাইট্রিক অ্যাসিড ওটা পোড়ানো হয় কিনা, তো ওটা নাইট্রিক অ্যাসিডটা একটা অগ্নি। তো অগ্নি আমাদের মলগুলিকে দূর করে। তাছাড়া আমরা এত যে দুঃখ কষ্ট পাই, দুঃখকেও অগ্নির সাথে তুলনা করা হয়েছে। আমরা যত দুঃখ পাবো তত আমরা শুদ্ধ হব। দুঃখ না পেলে যদি সব সময় আনন্দের ভোগের মধ্যে থাকি, কোনো সাংসারিক কোনো চিন্তা ভাবনা নেই, খাওয়া দাওয়ার অভাব নেই, সবসময় ঠিকভাবে আছি, শরীরও ভালো আছে, তাহলে কিন্তু তোমার মনটা শ্রী ভগবানে যাবে না। আর যদি বারবার দুঃখ পায়, সেই দুঃখরূপ অগ্নির দ্বারা আমাদের মন প্রাণ শরীর সব শুদ্ধ হয়ে যায়, অনেক কিছু সহন করার ক্ষমতা আসে, আর পবিত্র হয়ে যায়। এই জন্য ভগবান ভক্তদের দুঃখটা বেশি দেন। অনেকেই বলেন এত ভজন করছি, এত ভগবানের নাম নিচ্ছি, তবুও আমার কাছেই দুঃখগুলো আসছে। যে ভগবান তোমাকে বেশি ভালোবাসে, এই জন্য দুঃখটা। তো দুঃখরূপ অগ্নির দ্বারা আমাদের যেমন আমরা শুদ্ধ হয়ে যাই, শুদ্ধ হয়ে যায় মানে মনটা শুদ্ধ হয়, ভগবানের দিকে আমার মনটা প্রেরিত হয়ে যায়। এই জন্য মহাপুরুষদের জীবন চরিত যদি আমরা আলোচনা করি, তখন দেখতে পাবো তাদের জীবনে কত কষ্ট এসেছে, কত দুঃখ এসেছে। এমন কোনো মহাপুরুষ নেই যাদের জীবনে দুঃখ নেই। আচার্য শঙ্করের জীবনেও কত দুঃখ ছিল, তাকে মারতে চেয়েছিল, তাকে বলি দিতে চেয়েছিল, কিন্তু হাসি মনে সব সহন করে গিয়েছেন। ভোলাগিরি মহারাজ, তার জীবনেও কত দুঃখ কষ্ট ছিল। গুরুদেব তাকে বাইরে বার করে দিয়েছে আশ্রম থেকে ঠান্ডার মধ্যে, কিন্তু তিনি যাচ্ছেন না, বাইরে বসে আছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ, তার জীবনেও কত দুঃখ ছিল, কিন্তু দুঃখটাকে হাসি মনে তারা গ্রহণ করেছিলেন। এবং এত দুঃখ কষ্ট পেয়েও ঠাকুর নিজের স্বরূপ সম্পর্কে তিনি ভুলে যাননি, যে রাম, যে কৃষ্ণ, এই যুগে আমি শ্রীরামকৃষ্ণ, এই ধরনের কথা বলতে পেরেছিলেন ওই রোগের শয্যাশায়ী অবস্থাতে। এত রোগ জ্বালা তাকে কোনো কষ্টই দিতে পারছে না, তিনি নিজের স্বরূপ থেকে বিচ্যুত হয়ে যাননি। সুতরাং অর্জুন বলছেন, তুমি পরমং পবিত্রম, স্বয়ং পবিত্র, শ্রেষ্ঠ পবিত্র, কোনো পুণ্য পাপ নেই। আর যে তোমার আশ্রয় গ্রহণ করবে, যে তোমাকে জানবে, তাকেও তুমি পবিত্র করে দেবে, পুণ্য পাপের ঊর্ধ্বে তাকে নিয়ে যাবে, এবং জন্মমৃত্যু চক্র থেকে সে মুক্ত হয়ে যাবে। শুদ্ধ চৈতন্য স্বরূপ কিভাবে পাপ আমাদের দূর করবে না? শুদ্ধ চৈতন্য স্বরূপ যে পরমাত্মা, তিনি শুদ্ধ, তিনি চৈতন্য স্বরূপ, তিনি জ্ঞান স্বরূপ। সে শুদ্ধ চৈতন্য স্বরূপ যে পরমাত্মা, সে তিনি, তাকে জানলে পরে তুমিও শুদ্ধ হয়ে যাবে। আমরা যদি দুঃখী ব্যক্তির সাথে বেশি মেলামেশা করি, তাহলে আমরাও দুঃখী হয়ে যাব। আর হাসি খুশি লোকের সাথে যদি আমরা মেলামেশা করি, তাহলে আমাদের জীবনও হাসি খুশি, হাসতে পারবো, আমাদের খুশির ভাব আসবে। যেরকম লোকের সাথে আমাদের পরিচয় হবে, মিলন হবে, কথাবার্তা হবে, আমাদের মন প্রাণও সেই রকম হয়ে যায়। আর যিনি শুদ্ধ চৈতন্য স্বরূপ, যিনি পরম পবিত্র, তার কাছাকাছি আমরা যাওয়ার চেষ্টা করছি, তাকে জানার চেষ্টা করছি। কাজে আমরাও ধীরে ধীরে শুদ্ধ হয়ে যাব, আমরাও চৈতন্য স্বরূপ হয়ে যাব। সুতরাং ভগবানের যে স্বরূপ বর্ণন করছেন অর্জুন, এর উদ্দেশ্য হচ্ছে যে এইভাবে যদি তুমি তাকে আশ্রয় করো, যিনি পরম ধাম,
যিনি পরব্রহ্ম, মানে তোমাকেও ব্যাপক করে দেবে, তুমিও বৃহৎ হয়ে যাবে, তুমিও সেই পরম পদ লাভ করবে তার আশ্রয় গ্রহণ করলে, তুমিও শুদ্ধ চৈতন্য স্বরূপ হয়ে যাবে, পরম পবিত্র হয়ে যাবে। আর কীরকম? সর্বে ঋষয়া, সমস্ত ঋষিগণ, বশিষ্ঠাদি যে ঋষিগণ যারা তত্ত্বজ্ঞাননিষ্ঠ ছিলেন, এই সমস্ত ব্যক্তিগণ, দেবর্ষি নারদ, অসিত, দেবল, ব্যাস, এরা সব ঋষি মহাঋষি। দেবর্ষি নারদ, অসিত, অসিত হল দেবলের পিতা, হলেন অসিত। আর দেবল এবং ব্যাসদেব, ব্যাসদেব হলেন কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস। এরা সকলে, এরা খুব জ্ঞানী পুরুষ, এরা তত্ত্ব জ্ঞাননিষ্ঠ। এই যে ঋষিগণ, তারা তাকে দর্শন করেছেন, এই জন্য তারা ঋষি। ঋষিও মন্ত্রদ্রষ্টা, বা যারা তাকে জেনেছেন তারাও ঋষি, তাকে অবগত হয়েছেন। এরা সব তোমার স্বরূপটিকে জেনেছেন, ওই বশিষ্ঠ আদি ঋষিগণ। কারণ বশিষ্ঠ হলেন জগৎগুরু, এমনি জগৎগুরু একজনই, কৃষ্ণং বন্দে জগৎগুরু, জগৎগুরু একজনই, তিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণ বা নারায়ণ। আর 4 যুগে 4 জন জগৎগুরু রয়েছেন। কৃতে বিশ্ব গুরুর ব্রহ্মা, কৃতযুগ মানে সত্যযুগ, সত্যযুগে জগৎগুরু হচ্ছেন ব্রহ্মাজি। কৃতে বিশ্ব গুরুর ব্রহ্মা, ত্রেতায়াম ঋষি সত্তম, ত্রেতা যুগে জগৎগুরু হলেন ঋষি শ্রেষ্ঠ বশিষ্ঠ। দাপরে ব্যাস এব স্যাৎ, আর দাপর যুগে জগৎগুরু হলেন ব্যাসদেব। আর কলৌ অত্র ভবাম্যহম, আর কলিযুগে আমি, মানে আচার্য শঙ্করের কথা এটা, আমি হলাম জগৎগুরু। সুতরাং এই যে যারা বশিষ্ঠ, ইনি জগৎগুরু, ব্যাসদেব জগৎগুরু, আবার অন্যান্য ঋষিগণ তারা সেই তত্ত্বজ্ঞান নিষ্ঠ। এরা সকলেই ত্বাম, মানে তোমাকে কীরকম বলেন? দেখুন, একবার অর্জুন বলেছেন ভবান, আবার ত্বাম মানে তুমি শব্দ উল্লেখ করছেন, তোমাকে। তোমাকে কি বলেন না? শাশ্বতং পুরুষম, তুমি শাশ্বত পুরুষ। শাশ্বত মানে নিত্য বা সনাতন পুরুষ। পুরুষ কাকে বলে? যিনি সর্বদা একরকম ভাবে থাকেন, যার দ্বারা সমস্ত জগৎ পরিপূর্ণ, এবং যিনি সর্বদা একই রূপে থাকেন, তিনি হলেন পুরুষ। একবার মীরাবাই সনাতন গোস্বামীর সাথে দেখা করতে গিয়েছেন বৃন্দাবন। তো মীরাবাই, মানে সনাতন গোস্বামী, তার একজন মানে গার্ড ছিল, সকলকে ঢুকতে দেয় না, তার পারমিশন নিয়ে যেতে হবে। তো মীরাবাই বলছেন যে আমি গোস্বামীর সাথে দেখা করতে চাই, আপনি একটু অনুমতিটা নিয়ে আসুন। তো সেই যিনি সেবক, তিনি গেলেন ভিতরে এবং বললেন যে একজন মাতাজি এসছেন, আপনার সাথে দেখা করতে চায়। তিনি ভিতর থেকে বললেন যে আমি কোনো নারীর মুখ দর্শন করি না, নারীর সাথে কথা বলি না। উনি বেরিয়ে এসে বললেন মীরাবাইকে যে উনি তো নারীদের সাথে কথা বলেন না, দর্শন করেন না। তখন মীরাবাই বলছেন যে আমি শুনেছিলাম যে বৃন্দাবনে মাত্র একজন পুরুষ আছেন বঙ্কু বিহারী, তিনি একমাত্র পুরুষ, তিনি পূর্ণ। এখন বৃন্দাবনের দ্বিতীয় পুরুষটা কে সেটা আমি জানতে চাই, তোমার গুরুদেবের কাছ থেকে জিজ্ঞেস করে আসো যে দ্বিতীয় পুরুষটা কে এই বৃন্দাবনের মধ্যে আছে। সনাতন গোস্বামী ভিতর থেকে শুনতে পাচ্ছেন যে মীরাবাই কথা বলছেন, তিনি তাড়াতাড়ি বেরিয়ে আসলেন যে মা আসো আসো, ভিতরে আসো, ভিতরে আসো। তো পুরুষ মানে আমরা সব এখন প্রকৃতির মধ্যে আছি। যতদিন পর্যন্ত আমার শরীরে অভিমান আছে ততদিন আমরা নারী প্রকৃতির মধ্যে আছি, আমরা পুরুষ হতে পারিনি। আমাদের পুরুষ হতে হবে,
কিভাবে হব? সে পুরুষকে জানলে পরে আমরা পুরুষ হব। সে পূর্ণ পুরুষ, যিনি শুদ্ধ চৈতন্য স্বরূপ, যিনি সর্বদা একই রকমভাবে আছেন, তার কোনো প্রকার বিকার নেই। জায়তে অস্তি বর্ধতে বিপরিণমতে অপক্ষীয়তে বিনশ্বতি, কোনো রকম বিকার তার মধ্যে নেই। কিন্তু আমার মধ্যে এখন বিকার আছে, তাই আমরা প্রকৃতির মধ্যে আছি। এখন ওই পুরুষকে যদি আমি পেয়ে যাই, তাকে যদি জানতে পারি, উপলব্ধি করি, তখন আমরা বুঝতে পারবো যে আমার মধ্যেও কোনো বিকার নেই। অনাদিকাল থেকে আমরা একই রকমভাবে আছি, সর্বদা একরকম। আমার ওই বাল্য যৌবন, কিশোর যৌবন, পৌঢ় বৃদ্ধ অবস্থা নেই, বা আমার জন্মও নেই, আমার মৃত্যু নেই। অজো নিত্য শাশ্বত অয়ং পুরাণো না হন্যতে হন্যমানে শরীরে। শরীর তো বিনাশ হবে, কিন্তু আমার বিনাশ হবে না। আমি একরকমভাবে চিরকাল থেকে যাব। শরীর ক্ষণস্থায়ী শরীর, ক্ষণিক শরীর, তার একদিন একদিন বিনাশ হবে। কিন্তু ন হন্যতে হন্যমানে শরীরে। শরীরে বিনাশ হলো, শরীরের মধ্যে যিনি আছেন তার বিনাশ না। বাচ্চা বয়সে আমরা মনে করতাম, বড়দের মুখে শুনেছিলাম যে সকলের মধ্যে ভগবান আছে। তাহলে ছাগলের মধ্যেও ভগবান আছে। ছাগলটা কেন? ছাগলকে অনেক সময় ওই মারা হয় কিনা মাংস খাওয়ার জন্য। আমি ভাবছি মনে মনে বাল্যবাসাকে, এই ছাগলের মধ্যে তো ভগবান আছে, একে তো মারা হবে। যখন মারা হবে, ভগবানকে তো মারা যায়নি, তো বড়দের মুখে শুনেছি। তাহলে ভগবান ভিতরে যদি থেকে যায়, তাহলে সে তো মারা যাবে। কাজেই যখনই যে তাকে কোপ দেবে আর কি, কোপ দেবার সাথে সাথে সে কোপ দেওয়া পূর্ব মুহূর্তে ভগবান ওখান থেকে বেরিয়ে যাচ্ছে, এরকম ভাবতাম। আসলে ভগবানকে বেরিয়ে যাওয়ার দরকার নেই। তিনি তো অজ, নিত্য, শাশ্বত অয়ং পুরাণ। তিনি অজ, তিনি নিত্য, তিনি শাশ্বত, তিনি পুরাণ, মানে পুরাতন হয়েও চিরনবীন। এবং শরীরের মধ্যে থাকলেও শরীরের বিনাশে তার কোনোদিন বিনাশ হবে না। সুতরাং তিনি হলেন শাশ্বত পুরুষম, নিত্য সনাতন পুরুষ। তিনি পুরুষ একজনে। আর আমাদেরকে পুরুষ হওয়ার সাধনা করতে হবে। কীভাবে পুরুষ হব? আমাদের সাধনাটা হলো পুরুষ হওয়ার সাধনা, মানে পূর্ণ হতে চাই। সমস্ত অভাব আমরা মেটাতে চাই। ইহলৌকিক উপায়ের দ্বারা আমাদের অভাব কোনোদিন মিটবে না, বরং অভাব দিন দিন বাড়তেই থাকবে। আমাদের অভাব, আমাদের অপূর্ণতা কখন মিটবে, কখন আমরা পূর্ণ হব? সেই পূর্ণ পুরুষ, শাশ্বত পুরুষকে লাভ করলেই আমাদের আর তখন কোনো অভাব থাকবে না। কেন? তখন আমি ভাবরূপ হয়ে গেছি, আমিও শাশ্বত হয়ে গিয়েছি, আমিও পূর্ণ হয়ে গিয়েছি। এবং তিনি হচ্ছেন, মানে ঋষিগণেরা বলছেন যে, তারা কি বলেন? তুমি হচ্ছে দিব্যম, দিবি ভবম দিব্যম, মানে তুমি স্বস্বরূপে স্থিত হয়ে থাকো। নিজের স্বরূপে তুমি সর্বদা স্থিত হয়ে রয়েছ। তুমি হচ্ছে দিব্য পুরুষ। আমরা সব লৌকিক পুরুষ, অদিব্য পুরুষ। পুরুষ বলা যাবে না, সব আমরা, তিনি একমাত্র দিব্য পুরুষ বা শাশ্বত পুরুষ, বাকি তো সব প্রকৃতির মধ্যে পড়ছে। তাকে জানলে পরে তুমিও দিব্য হয়ে যাবে। এখন আমাদের মধ্যে দিব্যতা নেই। সেই দিব্যতা কীভাবে পাবো? সেই দিব্য পুরুষকে লাভ করলে আমরাও দিব্য হয়ে যাব, আমরাও স্বস্বরূপে স্থিত হতে পারব। আর তারা কীরকম বলেন যে তুমি হচ্ছে আদি দেবম, সমস্ত দেবতারও তুমি আদি, মানে দেবতাদেরও পূর্বে তুমি ছিলে। সদেব সৌম্যদমগ্র আসিত একমেব দ্বিতীয়ম, তুমি সমস্ত দেবতারও আদি, তাদেরও তুমি কারণ। সুতরাং তুমি হচ্ছ আদি দেবম, দেবতাদের পূর্বেও তুমি ছিলে। আর
দিব্য মানে তিনি সকলকে প্রকাশ করেন। যিনি সকলকে প্রকাশ করেন, তস্য ভাষা সর্ববিদং বিভাতি, তার প্রকাশের দ্বারা সমস্ত কিছু প্রকাশিত হয়ে যায়, এই জন্য তিনি দিব্য। আর কিরকম তুমি হচ্ছ অজম, এটা ঋষিগণ মহর্ষিগণ বলছেন তুমি অজ মানে জন্মরহিত। আর ভগবানও নিজে মুখে বলেছেন অজোপি সন্নব্বই আত্মা ভূতা নাম ঈশ্বরোপি সন প্রকৃতি স্বামধিষ্ঠায় সম্ভবাম্যাত্মমায়া। তিনি যে অজ সেটা তিনি বিভিন্ন জায়গায় বলেছেন। ঋষিগণও বলছেন যে তুমি হচ্ছে অজ মানে জন্মরহিত, তোমার জন্ম নেই, তবে যে জন্ম আছে বলে মনে হচ্ছে ওটা তো মায়া। আত্মমায়ার দ্বারা আমি নিজেকে কখনো মানব শরীর রূপে, কখনো বা নৃসিংহ রূপে, নৃসিংহর জন্য তো কোনো শরীরেরও প্রয়োজন নাই, মানে মা বাবা হিসাবে স্তম্ভ থেকে বেরিয়ে এসেছিলেন, কখনো মিন শরীরে, সেটা আত্মমায়ার দ্বারা তিনি নিজেকে প্রকাশ করেন, যেন সৃষ্টি হয়েছে এরকম মনে হয়। সুতরাং তুমি হচ্ছে অজম মানে জন্মরহিত এবং বিভূম মানে অত্যন্ত অনন্ত মহিমা স্বরূপ। তুমি সর্বব্যাপী। আমরা সর্বব্যাপী নই, আমরা একটা দেশে একটা জায়গাতে আছি, কিন্তু এমন একটি তত্ত্ব রয়েছে যেটা সর্বত্র রয়েছে। এই পৃথিবী লোকে যেমন একই সময়ে আছেন, ঠিক সেই সময় তিনি ব্রহ্মলোকেও আছেন। বা এই ব্রহ্মাণ্ডে যেমন তিনি আছেন, পাশে আর একটা ব্রহ্মাণ্ড রয়েছে। ব্রহ্মাণ্ড কয়টা? অনন্ত কোটি ব্রহ্মাণ্ড। তাহলে একই সাথে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে তিনি ব্যাপ্ত হয়ে রয়েছেন, এই জন্য তিনি বিভূম মানে ব্যাপক। এরকম আহু মানে তারা বলে থাকেন। আর তুমিও স্বয়ং মে, তুমি নিজেও এই কথাটা ব্রবিষি মে আমাকে বলছে যে তুমি যে অজ, তুমি যে পরম ধাম, তুমি যে পরম পবিত্র, এই কথাটা তুমি নিজেও বলছো, ঋষিগণও বলছেন, আর আমি আপনার মুখ থেকে শুনেছি। সুতরাং তোমার এই যে স্বরূপ, এই স্বরূপটিকে কিভাবে জানা যাবে, সেই পরম ধাম কিভাবে লাভ হবে, তো তাকে জানতে গেলে তো বিভিন্নভাবে এগোতে হবে। দশমধ্যে আমরা দেখব বিভূতি যোগের মাধ্যমে ভগবানের প্রকাশ কোথায় কোথায় বেশি, সর্বত্র তার প্রকাশ, তিনি ব্যাপক সমস্ত কিছুর মধ্যে রয়েছেন, কোথায় কোথায় তার মানে প্রকাশটা বেশি আমরা অনুভব করতে পারি, সেগুলি অর্জুন ভগবানের কাছ থেকে শুনতে চাইবেন। ভগবানের এইভাবে স্তব করে ধীরে ধীরে তিনি সেই দিকে এগোবেন, মানে প্রার্থনা জানাবেন যে আমি আপনার বিভূতির কথা শুনতে চাই, আপনি নিজ মুখে আপনার বিভূতি আপনি আমার কাছে প্রকাশ করুন। মানে আমাদেরকেও বলতে হবে, অর্জুনকে বলা মানে আমাদের সকলকে বলে দিচ্ছেন, যারা গীতা প্রেমী, যারা ভগবানকে ভালোবাসেন, যারা ভগবানকে পেতে চান, তাদের জন্য সম্পূর্ণ গীতা। কেবল অর্জুনকে উপলক্ষ করে ভগবান উপদেশ দেননি কুরুক্ষেত্রে, আমাদের সকলকে উদ্দেশ্য করে এই গীতার উপদেশ তিনি কুরুক্ষেত্রের রণাঙ্গনে দিয়েছিলেন। এর দ্বারা সকলেরই কল্যাণ হবে। যারা গীতা ভালোবাসবেন, যারা গীতা পাঠ করবেন, যারা গীতার কথা শুনবেন বা শোনাবেন, তাদের প্রত্যেকেরই মঙ্গল হবে, সকলেরই কল্যাণ হবে। সুতরাং আমরা যেন গীতার সেবাতে, গীতা মায়ের সেবাতে তৎপর হয়ে থাকি। ভগবত ভক্তজন আগামী বুধবার, আজকে না আগামী সোমবার, আজকে কী বার? শনিবার। আগামী সোমবার আমি আপনার সামনে আবার উপস্থিত হব এবং অর্জুন আরও কী কী বলছেন সেটা আমরা অর্জুনের মুখ থেকে শুনব। হরি ওম তৎসৎ। এখন একটা গান করবেন নাকি? অনেকদিন করেন নাই। হ্যাঁ, ওই বই চলে নাই, আছে না, নেই তো আছে। ও
এই যে মহারাজ আছে যে অধ্যয়নগুলো আছে এখন আর আরতি হবে, মানে গ্রন্থের আরতি, তারপর নিত্য আরতি যেটা সেটা করা হবে। হরি ওম তৎসৎ। আগামী মাসের 11 তারিখ গীতা জয়ন্তী। আমরা যাকে নিয়ে অহরহ আলোচনা করছি, ওনার ভাবধারায় সবাই মিলিত হয়েছি। সেই গীতা জয়ন্তী আগামী 11 তারিখ বুধবার। এবং গুরুদেব বলতেন যে যারা গীতা যজ্ঞে বসবে তাদের মনের দুঃখ জ্বালা পালা যা কিছু আছে সব তিনি দূর করে দেন। সেটা অনুভবের বিষয়। সেই জন্য এবার গীতা জয়ন্তী এখানে হবে, আমরা সকলে উপস্থিত থাকব। যারা যজমান হবে তাদের জন্য একটা সেবার জন্য ধার্য করা হয়েছে, সেটা হবে 2500 টাকা। যারা যজমান হবে, আর যারা ব্রতী হবে তাদের হয়েছে 250 টাকা। আর যারা গীতা পড়বেন শুনবেন, যজমান ব্রতী হবেন না, তাদের জন্য 150 টাকা। কারণ বহুদিন আমাদের যে রাশি ধার্য করা হয়েছিল সেটা পরিবর্তন এই বছর হল। কাজে সকলে এগিয়ে আসুন এবং গীতা যজ্ঞকে সাফল্যমণ্ডিত করুন। আর তার জন্য আমার জীবন, গুরুদেব তো তাই বলেছেন, সপে দিলাম জীবন ধরে তোমার হাতে। কার জন্য? তার জন্য এসেছি এবং তার জন্য করে যেন আমরা যেতে পারি, এই মনের বাসনা তার চরণে যেন সমর্পণ করতে পারি। এবং আপনারা যারা চেনাশোনা আছে, জানা আছে, কেউ গীতায় বসতে চায়, তাদেরকে রাশিটা জানিয়ে দেবেন। যজমান 2500, ব্রতী 250 টাকা, এবং যারা গীতা শুনবেন, গীতা পড়বেন, তাদের জন্য 150 টাকা। অফিসে যোগাযোগ করবেন, নাম লিখিয়ে নেবেন, কারণ সময় কম হয়ে গেছে। কারণ আজকে হলো 30 তারিখ, আর 8 দিন 9 দিন আছে। কাজেই সবাই যোগাযোগ করুন এবং যাতে সম্পূর্ণভাবে হয় সেই দিকে লক্ষ্য রেখে চেষ্টা করবেন। হরি ওম তৎসৎ। এখন কর্পূরের আরতি। भवानी सहितं
নমামি। মঙ্গলং ভগবান বিষ্ণুর মঙ্গলং গরুধ্বজ মঙ্গলং পুণ্ডরীকাক্ষ মঙ্গলায় তনোহরি। সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে